হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতিয়ার রহমান আয়রা। আজকে বানাবো বাঁধাকপির পাকোড়া। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। এখান থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। এটুকু দিয়ে আমি বাঁধাকপির পাকোড়া বানাবো। এরপর এটা কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কিছু পরিমাণ লবণ দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর এর মধ্যে থেকে অনেক পানি বের হয়ে আসবে। এরপর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানিগুলো আলাদা করে নিতে হবে। আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপি থেকে পানিগুলো আলাদা করে নিচ্ছি। আমি সবগুলো বাঁধাকপি হাত দিয়ে চেপে চেপে পানি আলাদা করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এরপর এগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি ডিম না দিতে চান তাহলে অল্প পরিমাণে একটু পানি ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর চুলায় বসিয়ে দিয়েছি পাতিল। এরপর দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব। এরপর আমার পছন্দ মতো ছোট ছোট শেপে দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে। আমি হাত দিয়ে এগুলো একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এগুলো ভেজে নিতে পারেন। এই তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। অল্প আছে আমি এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমার বাঁধাকপির পাকোড়াগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলো নামিয়ে নিব। এভাবে আমি সবগুলো পাকোড়াই ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া শেষ। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।